गुड मर्निंग हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি একদমই ভালো নেই। নাম মনের দিক দিয়ে দেখো, মুখটা দেখে বুঝতেই পারবে সকালবেলা প্রচুর কান্নাকাটি করেছি আজকে। মুখটার অবস্থা দেখো। আর তারপরে হচ্ছে মনটাও একদম ভালো নেই, আর শরীরটা তো একদমই ভালো নেই, যার জন্য ভিডিও শুরু করেছিলাম কিন্তু ভিডিও শেষ করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি তোমাদের সঙ্গে। তাই বোধহয় কালকে আর ভিডিও দিতে পারবো না। দেখি কালকে অবধি এই ভিডিওটা টানবো, তারপরে ভিডিও দেবো। কারণ একদমই ভিডিও ছোট হয়েছে, একদমই করতে পারিনি ভিডিওটা শেষ অবধি। এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে পেটের যন্ত্রণায় আর উঠতেই পারছিলাম না বিছানা থেকে। মন মেজাজ তো খারাপ ছিল, মাথা যন্ত্রণা ছিল সকাল থেকেই, কিন্তু তারপরও যা হোক ক্যামেরা নিয়ে খুলেছিলাম, ভেবেছিলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু শেষ অবধি আর টানতে পারিনি ভিডিওটা। তো চলো আবার পরে আসছি। এখানে নেমেছে বৃষ্টি, শুনতে পাচ্ছ আমার কথা? দেখো, আর এখানে হচ্ছে চাদা মাছের ঝোল, এই যে ফুটে যাচ্ছে, নামিয়ে দেবো একটু পরেই। এখানে বসে দিয়েছি ভাত। দেখো এই যে আমার আরেকটা মাছের ঝোল রেডি। লম্বা লম্বা কী মাছ এটা জানি না, তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট করে বলো তো এই যে এটা কী মাছ, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি। তো দেখো এখানে সকালবেলা আমি এসেছি, একটু চা করব আর একটু ম্যাগি না, চাউমিন সেদ্ধ করব। চাউমিন দেবো আজকে মেয়েকে, সকালে ছেলে আর মেয়ে চাউমিন খাবে। আর ওর বাবা হচ্ছে ওই, তো দেখা যাচ্ছে না কড়াইটা, কারণ আমি ক্যামেরাটা নামাইনি। আসলে অন্যমনস্ক ছিলাম সকালের থেকে খুব, ওই জন্য আর দেখা যাচ্ছে না। আমি যে ক্যামেরাটা নামাবো আমার সেটা খেয়ালই ছিল না। দেখো চাটা, আমার চায়ের জল ফুটে গেছে, চাটা নামিয়ে নিলাম। এখন ওই ম্যাগিটা সেদ্ধ বসাবো কড়াই বসিয়ে দিয়ে। দেখো এখন মনে পড়েছে যে ক্যামেরাটা নামাইনি, এবার ক্যামেরাটা নামিয়ে দিলাম। চাটা দিয়ে এবারে ম্যাগিটা বসানোর জন্য। মুখ দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে না, কি যে সমস্যা। এবার দেখো চাটা দিয়ে দিলাম জলের মধ্যে। ভালো লাগছে না জানো তো আজকে, মানে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তো একদম ল্যাদ খাচ্ছি, আর সকাল থেকে আজকে সারাদিন ল্যাদ খেয়েছি, ওই জন্য আমার ভিডিও করার কোনো এনার্জি ছিল না শরীরে। আর রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, সেই 1টা-1:30 বেজে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে। আবার ভোরবেলা সেই 4:45 নাগাদ উঠছি, তাহলে বলো কতটুক সময় আমি ঘুমোই। যার জন্য আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে। আর তো পেটের ব্যথা তো আছেই তার সাথে, ওগুলি তো পরের কথা। তো দেখো জলটা গরম বসিয়ে দিয়ে এবার চাউমিনটা নিয়ে আসলাম। চাউমিনটা দিয়ে দেবো। এই যে চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে তারপর চাউমিনটা করে ফেলবো। আজকে সিম্পলভাবেই চাউমিনটা করেছিলাম, কিছু হেলাবেলা কিছু দিইনি, টিমও দিইনি, আজকে এমনিই করেছিলাম। কারণ মেয়ের পেটটা ভালো না, ভাবছিলাম চাউমিন দেবো না। পেটটা ভালো না বলতে ওর একটু পেটটা একটু ব্যথা ব্যথা করছিল। আগের দিন ডিম খেয়েছি তো, তাই আজকে আর ডিম ভাবছিলাম দেবো না। তো দেখো একটুখানি লবণ দিতে ভুলে গেছিলাম জলের মধ্যে, তাই চাউমিনটা দেওয়ার পরে আবার লবণটা দিয়ে নিচ্ছি। আজকে এই করেছি সারাদিন, সব ভুলে যাচ্ছিলাম। আর এই পাশে সব রান্নার জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, খুন্তি হাতা যেগুলো যা লাগবে। ওই সকালবেলা উঠে যত তাড়াতাড়ি রান্নাঘরে আসি না, কারণ আমার বেরোতে যে কী দেরি হয়েছে আজকে কেন কদিন থেকে এরকমই হচ্ছে, নিকুশ করে কাজ করছি, পাচ্ছি না তাড়াতাড়ি কাজ করতে। চলো চাউমিনটা সিদ্ধ হোক, আমি পরে আসছি। আর ভয় জবা দিচ্ছি, শুধু ঘুম পাচ্ছি। তো দেখো ওই যে পটল ভাপা করব, তার জন্য পটল কেটে নিয়েছি। আর এখানে এনেছে এটা কি মাছ, রুই না কাতলা আমি বলতে পারছি না, এই মাছটা এনেছে। এই মাছটা শিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এখানে করেছে হচ্ছে উচ্ছে আলুর চচ্চড়ি। ঠিক আছে, এটা সর্ষে বাটা দিইনি, এমনিই করেছি। আর সকালবেলা কি বলতো, ওই যে গণেশ পুজোর কালকে ভোগ হয়েছিল, সেই ভোগের প্রসাদ এনেছিল আমার বর, ওইটা আমার বর খেয়েছে। আর একটু খিচুড়ি রয়েছে, ওটা ছেলে মেয়ে যদি খায় তো খাবে। আর মেয়ে আর ছেলের জন্য দেখলে চাউমিন করেছিলাম, চাউমিন খেলো। আর যদি খিচুড়ি খায় তো খাবে। আর দুপুরে রান্না বানাতে ওই যে উচ্ছে আলু চচ্চড়ি, ওই মাছের ঝোল, আর হচ্ছে ওই পটল ভাপা। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি। পটল ভাপাটা একদম রেডি হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা রান্না করবো তার জন্য।
তো দেখো আমার মাছের ঝোল একদম রেডি। শিম আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করে নিয়েছি। এটা রুই মাছ ছিল, হ্যাঁ, ছোট 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 সাইজের রুই মাছ। তো চলো পরে আবার আসছি। দেখো সন্ধ্যেবেলা চলে আসলাম একটু চা করতে। এখন সন্ধ্যে নয়, অনেকটাই রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে। আমি সন্ধ্যের পরে শুয়েছিলাম, আমার চোখ টোক জ্বালা করছে, খালি ঘুমোতে ইচ্ছে। দেখো চোখগুলোর অবস্থা লাল হয়ে রয়েছে, খালি ঘুমোতে ইচ্ছে করছে, ভালো লাগছে না। অনেক সকালে উঠি তো, কদিন ধরে ঘুমটা কম হচ্ছে, এখনো শুধু ঘুমাতে ইচ্ছা করছে। উঠে যে আসবো রান্নাঘর ইচ্ছাই করছে না। আর জানি না দুদিন ধরেও কতটুকু ভিডিও করেছি আমি, কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভগবানই জানে। তো চলো, ছোট হোক বড় হোক যা হোক, কালকে একটা ভিডিও দেবো। তারপরের দিন থেকে আবার চেষ্টা করবো যেমন ভিডিও দিচ্ছিলাম তেমনই দেওয়ার। মানে একটা দিন যদি শরীরটা খারাপ হয়, একটা দিন যদি ভিডিওটা বাধা পড়ে না, তাহলে একদম মানে সেই ভিডিওটা দেরিয়ে যায়, আর হয় না। আমার তো হয় না। আমার ভীষণ ল্যাদ খাচ্ছিলাম আজকে সারাদিন, ল্যাদ খেয়ে খেয়ে ভিডিও করেছি তো, ওর এখনও ল্যাদ খেয়ে যাচ্ছি, তাই জানি না ভিডিওটা কতটুকু করতে পেরেছি। এখন চাটা করবো, রাতের কোনো রান্না নেই, ভাত করা আছে আর মাছের ঝোল আছে, মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হবে। আর যা যা করেছিলাম দুপুরে খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে, আর আজকে বোতল, কালকে আমার আর মেয়ের বোতলগুলো ধুয়েছি, স্টিলের বোতলগুলো। আজকে ছেলের আর বাবার বোতলটা পরিষ্কার করবো, চাটা করে দিই। তারপরে ভিডিও এডিট করবো, এক্সপোর্ট করবো, করে এক্সপোর্টে বসিয়ে দিয়ে ঘরে কিছু কাজ আছে ওগুলো সারবো। তারপর তো সেরে দিয়ে একটু আবার মনে হচ্ছে ল্যাদ খেতে করবো বিছানায়। তারপর মেয়েকে খাওয়ানো আছে, অনেক কাজ আছে। টুকিটাকি কাজগুলো সেরে শুধু হাই উঠছে। চলো আজকের মতো ভিডিওটা তাহলে রাখি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকাল নিয়ে তোমাদের সঙ্গে। আজকে আর দেখার মতো কিছু নেই, আর তার থেকে বড় কথা আমি শুধু লাইক খাচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, তোমাদের সাপোর্টে আমার খুবই দরকার। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার মানে আমার চ্যানেলটা বাড়বেও না, গ্রো করবে না। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে আগামীকাল।